গুড মর্নিং। আমার রাজকুমার মান্না। আমি ফ্লেভোটমিস্টে জব করি টাটা 1mgতে। আমার আজকে স্টোর ওপেন করতে প্রায় 7টা 2 হয়ে গেছে। আমি ওপেন করে ওপেনিং বিল এবং লোকেশন শেয়ার করে দিয়েছি। আজকে একটা মজার ঘটনা হয়েছে, তোমাদের বলি। আমি নর্মালি উঠি ঘুম থেকে 5 AM to 5:30 AM এর মধ্যেই উঠে পড়ি। এটা আমার ডেলি রুটিন। আজকে জানি না কেন আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে। অ্যাপ্রক্স 5:45-এ আমি ঘুম থেকে উঠেছি। উঠে ওয়াশরুম গিয়ে ওখান থেকে ফিরে আমার রেডি হওয়ার কথা, আমি আর রেডি হইনি। আমি ফোনটা নিতে গেছি, ফোনটা বিছানায় ছিল, ফোনটা নিতে এসেছি। ফোনটা একটু দেখছি, স্ক্রোল করেছি রিলস, একটা ফেসবুকটা খুলে একটা রিলস স্ক্রোল করেছি। ওই বিছানায় বসে বসে কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। এটা কি তোমাদের সাথে হয়? আমার সাথে ফার্স্ট বার হলো যে আমি ফোনটা দেখছিলাম পাশে বসে, বিছানার পাশে বসে, কখন যে শুয়ে পড়েছি আমার মনে নেই। আমার ঘুম ভেঙে গেছে 6:30 নাগাদ। তখন রেডি হওয়ার টাইম। আর এখানে আমার আমার সোনারপুরের ভেতর থেকে এখানে নন্দপুর মিশন অব্দি আসতে অ্যাপ্রক্স আধা ঘন্টা সময় লাগে, কেন এই টাইমে স্কুল বাস স্টেশনে, সোনারপুর স্টেশন থেকে খুব ভিড় হয়। তো সেই টাইমে খুব চাপাচাপি অবস্থা, প্রচুর ভিড় হয়, যে আমি একটু জোরে গাড়ি চালিয়ে চলে আসবো ওরকম সম্ভবই না। তবুও রেডি ফেডি হয়ে 6:40 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। এবারে বললে যে এত তাড়াতাড়ি কী করে পৌঁছালাম, শোনো কথাটা। সোনারপুরে একটু জ্যাম পেয়েছি, ভাগ্য ভালো ছিল, তার আমার কৃপা ছিল, আমি টাইমলি পৌঁছে যাওয়ার কারণ হচ্ছে সোনারপুরে ভিড় ছিলই না বললে চলে। হয়তো সামান্য 1-2 ভিড় ছিল, একটু কিছুটা ভিড় ছিল ওই ব্রিজের খানে ওঠার সামনে। তারপরে আর ভিড় পাইনি, আমি সোজা চলে এসেছি স্টোরে। আমি মনে হচ্ছিলো লেট হয়ে যাবে, আর তো এসে মোটামুটি স্টোর ওপেন করে দিয়েছি। আর কালকের কিছু কথা হচ্ছিল আমাদের লিফলেট বিলি করার, তো ভিডিওটা দেবো বলেছিলাম, তো আমি আজকে অ্যাড করে দেবো, দেখতে পারো লিফলেট কীভাবে বিলি করতে হয়, কটা নাগাদ যেতে হয়। অ্যাপ্রক্স আপনাকে সোনারপুর স্টেশনে যদি আপনি কোনোভাবে কোনো অ্যাড দিতে চাইছেন আপনার নিউজ পেপারের থ্রু, তা সেক্ষেত্রে আপনাকে লিফলেট নিয়ে রেডি থাকতে হবে 4:30 নাগাদ। সোনারপুর পৌঁছাতে হবে 5 AM। পৌঁছে ওদেরকে হ্যান্ড ওভার করুন, ওরা কীভাবে সাপ্লাই করে ঢুকিয়ে দিচ্ছে ওটাও দেখতে হবে। কারণ অনেকে আছে যে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ লিফলেটগুলো নিউজ পেপারের মধ্যে ঢোকাবে। আপনি যেই ওখান থেকে বেরিয়ে বা 50% শেষ হয়ে গেছে, 70% শেষ হয়ে গেছে, আপনি বলবেন ঠিক আছে আপনি ঢোকান, আমি চলে যাচ্ছি। যেই আপনি চলে আসবেন তেমনি ওরা ওই লিফলেটগুলো নিয়ে কোনো শপে বেচে দেবে, আর লিফলেটগুলো বিলি হবে না। শপে বেচে দেবে মানে কোনো পান দোকানে বা তেলে ভাজার দোকানে ওরা দিয়ে দেবে, আর বাদবাকি যেগুলো নিউজ পেপারে গেছে ওইগুলোই। তো আপনার মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা ওটা কম হয়ে যাবে। তো আমি মনে করি যতক্ষণ অবধি কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ অবধি ওখানেই দাঁড়িয়ে থাকুন, সেক্ষেত্রে আপনারই সুবিধে। আর সেকেন্ড হচ্ছে ওনারা ভিডিও একটা দেন যে আপনি ঘরে বসেও দেখতে পারেন যে ভিডিও দিচ্ছে। ভিডিওটা কী হয় 2 মিনিটের 3 মিনিটের, কিন্তু ওগুলো টাইম লাগে। একটা লিফলেট 1000 লিফলেট যদি ইনসার্ট করতে হয় একটা নিউজ পেপারে, সেক্ষেত্রে অ্যাপ্রক্স হাফ অ্যান আওয়ার সময় লাগে। আপনাকে 10 মিনিটের একটা ভিডিও দিয়ে দিল 2 মিনিট অন্তর, ঠিক আছে, বাট ওটা প্রপার হয় না। আপনি দাঁড়িয়ে থেকে করবেন, ওটা ভালো হয়। আর এটা মনে রাখবেন যদি কোনো অ্যাড দেওয়ার থাকে সেক্ষেত্রে নিউজ পেপারের থ্রু হয়তো আপনি ডিরেক্ট দিচ্ছেন না, লিফলেটটা দিয়ে ওটা যখনই যাচ্ছে যারা নিউজ পেপার পড়েন তাদের কাছে ওটা যাচ্ছে। তার সাথে সাথে একটা ব্যাপার থাকবে, একটা নিউজ পেপারে দেবেন না। যেরকম কালকে আমি টাটা 1mgর যে নিউজ ইনসার্ট হলো লিফলেটগুলো নিউজ পেপারে ইনসার্ট হলো, আমি তো কাছাকাছি 3টে নিউজ পেপারেই দিয়েছি। আনন্দবাজার, তারপরে বোধে হ্যাঁ বর্তমান, তার সাথে সাথে আরেকটা বোধে দ্য টাইমস ইন্ডিয়া, এই 3টেতে মধ্যে ইনসার্ট করে দিয়েছি যে আমাদের প্যাথোলজিক্যাল সব জিনিসপত্র আছে, টেস্টের 50% অফ রুটিনে, তারপরে হোম কালেকশন ফ্যাসিলিটি, এবং আমাদের মেডিসিন ফ্রি ডেলিভারি।
এইটাই আপনাকে করতে হবে। বেসিক্যালি আপনি যখন কোনোভাবেই আপনি হয়তো কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করুন, বা আপনি যদি নিজের কোনো দোকানের অ্যাড দিতে চান থ্রু, আপনাকে দাঁড়িয়ে থেকেই জিনিসগুলো করাতে হবে। আর বেশিরভাগই শীতের দিনে ভোরবেলা যাওয়া চারটিখানি কথা নয়, কেননা ঠান্ডার মধ্যে আপনাকে ওই টাইমে যে স্ট্রাগল তো করতেই হবে, গিয়ে আপনাকে দিতে হবে। কিন্তু ভালো হয়েছে কালকে। কালকে আমি 3:30 নাগাদ, ভোর 3:30 নাগাদ বেরিয়েছিলাম। বেরিয়ে মোটামুটি নিজের এই যে লিফলেটগুলি বিলি ছিল ওটা শেষ করে আমি স্টোরে ঢুকেছি 5:30। আমি চাইলে লোকেশন শেয়ার করতে পারতাম, বাট আমার যিনি সিনিয়র আছেন তো উনি বারণ করলেন যে না, তুমি 6টার পরেই করো। তো আমি 6টা নাগাদই করেছিলাম। তো কালকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, অসুবিধা হয়নি। ঠিক আছে, চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রয়োজনে ব্লাড টেস্টের প্রয়োজনে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, নাম্বারে কল করো, আমি নাম্বারটাও দিয়ে দেবো পরে, দেখে নিও। চলো, টাটা।